মুসলমান হিন্দু ভাই ভাই একসাথে পুজোয় যাই, বলতেছেন হিন্দু মুসলিম ভাই ভাই চল একসাথে পুজোয় যাই, অথচ একটা হিন্দু মুসলমানদের ঈদে আসে না, আসে কি? অথচ আপনি মুসলমানের ঘরের সন্তান হয় হিন্দুদের নাড়ু খাইতেছেন, তো ভালোই মজা। আমার গিন্নি বানাইছিল স্বাদ না, হিন্দুদের ওদেরটা মজা হয় না, কি জিনিস দেয়। আপনার বাড়িতে বউ বানায় দিছে তো বলতেছে না নাড়ু তুমি বানাইতে পারো না। আমার ওই গণেশদার বাড়িতে গেছিলাম, যে নাড়ু দিয়েছিল যে স্বাদ লাগলো। আপনি মুসলমান হয় হিন্দু বন্ধু তার বাড়িতে যাচ্ছেন, তার দেওয়া নাড়ু খাচ্ছেন, অথচ একটা হিন্দু মুসলমানদের বাড়িতে আসে না, পায়াস তো দূরের কথা মুড়ি পর্যন্ত খায় না। বন্ধুত্ব মুখে মুখে ও তো কেমন আছেন, কিন্তু আপনি বলবেন যে চলেন যাই বাড়িতে যাই। বলছেন একদিন একটা হিন্দুকে আপনি আপনার বাড়িতে পর্যন্ত উঠাইতে পারবেন না, আর আপনি মুসলমান হয়ে হিন্দুর বাড়িতে যে আপনি ঘুম পাড়তেছেন। অথচ সকাল বিকাল ওম নমো 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 করতেছে, মনে যা খাইতেছেন, লজ্জাই নাই। আর আপনি ভাবতেছেন মৃত্যুর পর বলবো আমার দিন ইসলাম, অত বাস্তা কথা। কি দুনিয়ার পরীক্ষার হল পাইছে, একবারে বাটাম ফাটায় ফেলবো ওই জায়গায় যাওয়ার পর। আবার সর্বশেষ যেটা 3 নম্বর প্রশ্ন করবে, তোমার নবীকে আপনি ভাবতেছেন না বলে দেবো, এ তো জানি দুনিয়া তো কত শুনছে, হুজুররা কইছে, ওয়াজে কইছে না, ওয়াজে হুজুররা কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আমরা ওই নবীর উম্মত, কয়া দেবো। মুখস্থ জিনিস তাই যদি করবেন না পারি, তাহলে আর হারা জীবন করলেন কি? মৃত্যুর পর কি মুখস্থ জিনিস চলবে? সম্ভব না। আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যদি আপনি না চলেন, তার জীবনী অনুকরণ না করেন, তাহলে আপনি ওটা বলতে পারবেন না। ওখানে মৃত্যুর পর আপনি বলতে পারবেন না যে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বলতে পারবেন না, আপনার মুখ আসবে না ওটা। মৃত্যুর পর কিয়ামতে কিছু কিছু বান্দা দুনিয়াতে যেরকম করছে এরকম করতে চাইবে। দুনিয়াতে বাটপারি করছে, মিথ্যা কথা বলছে, চিন্তা করবে হাসরের মাঠে দেখি মিথ্যা কথা বলা যায় কিনা। যদি ছাড় পাওয়া যায়, বাটপারি যে করে সব জায়গায় করে, করে কি করে না? কিছু কিছু মানুষের দেখবেন মসজিদেও বাটপারি করে, করে না? মাইন্ড করেন না, সবাই কিন্তু না। ধরেন একটা ফ্যান কিনতে গেছেন, বলতেছে বাড়ির জন্য 1200 লাগছে, একজন আনছে 1200, আপনি জানেন। যাওয়ার পরে বলতেছেন বন্ধুর দোকানে গেছেন যে ভাই মসজিদের জন্য একটা ফ্যান লাগবে, দেন কয় টাকা? ওই একই ফ্যান বলতেছে ভাই মসজিদের জিনিস এনে কি আর লাভ করা যায়, যে 1300 দেন। অথচ কিনছে কিন্তু 1200 দিয়ে, 1300টা বসে আছে। বাটপারি যারা করে সব জায়গায় করে। ওই রকম ওই বান্দাগুলি কিয়ামতে হাসরের ময়দানে যায়, ওরকম দেখি একটু বাটপারি করা যায় কিনা, মিথ্যে বলে ছাড়টার পাওয়া যায় কিনা। আল্লাহ বলবে তুই তো নামাজ পড়স নাই, আমল নামা দিবে, আমল নামা দেখে বলবে এটা কিছুই তো নাই। বলবে না কি কও, ফেরেশতারা ভুল করছে, আমি নামাজ পড়ি নাই, আসলাম নামাজি। আমি আসলাম একবার আল্লাহ, আমি নামাজি আসলাম না, মানে ফেরেশতারা ভুল করছে, তোলে নাই, তুলতে ভুল করছে। তখন আল্লাহ তাআলা ঠিক আছে তাই নাকি, ফেরেশতারা ভুল করছে, ঠিক আছে তাই দুনিয়াতে যে নামাজ পড়তে একটু পড়ে দেখা। বলেন তো নামাজ পড়ার অভ্যেস থাকলে সে না পড়তে পারবে, যে নামাজই পড়ে না পরে পড়ে দেয় নাকি? নামাজ পড়ে নে বাটপারি করতে যাই, বলছে আমি দুনিয়াতে পড়ছি, ফেরেশতারা ভুল করছে, পড়ে দেখা। আমি পরিবার লেবে মাজা বেহা হয় না, খারাপ হয় স্টিল, যতই হেলতে চায়, মানে ওর পড়ে যাবে চায়, কিন্তু মাজা বাগা হয় না। তখন বলতেছি যে আল্লাহ আসলে ভুল হয়ে গেছে, মাফ করে দাও, নামাজটা পড়িনি, রোজা ঠিকই রাখছি। একের পর এক অজুহাত দেখাইতে চাইবে, কিন্তু কোনোটাই কাজ হবে না। শুধু মিথ্যা বলতেই চাইবে, বলতে বলতে এমন পর্যায়ে যাবে দেখবেন লিমিট ক্রস করছে, আল্লাহ তাআলা মোহে তালা মারি দিব। মোহর ইয়াসিনের মধ্যে আছে, মোহে তখন তালা মারি দেবে। তো বাটপারি করতে তো তারা তো দেখাচ্ছে বাটপারি করতো, মোহে তালা মারি কয় হাম কম, তখন তার মুখ বন্ধ, হয়তো বাটপারি মিথ্যে তো মুখ দেই বলে, তখন আর কি করবে, আর কিছু করার নাই। তখন হাত, 2 হাত কথা বলতে থাকবে যে আল্লাহ চুরি করছে, হাত বলবে কথা, চুরি করছে। ও খালি আকরে দেহা ছাড়া উপায় নেই, কোন তো ক্ষমতা নেই, কারণ এই যে মাইরে দিছে তাহলে একটা চাইনা, তাহলে একটা মাইরে দিব, তখন খালি আকরে টাকায় আছে, হাত বলবে চুরি করছে। ঠিক আছে, রাতের বেলা ভোট কিনতে টাকা দিয়ে, হয় নাই মনে হয় বাংলাদেশে ভোট কিনা হয় নাই, যে নির্বাচন গেল ভোট কিনা হয় নাই, মাথায় নষ্ট মামা, 50 টাকায় ভোট কিনা হয়েছে। বলবো 50 টাকায় রাইতে কিনছিল, ঠিক আছে। আর কি করছে, ওই যে গরু চুরি করছে, অমকে রাস্তার বালু খাইছে, পায়খানা খাইছে, রডের জায়গায় বাস ঢুকেছে, সব ধন কবিল লিখবো, মাথায় নষ্ট। কি রে, মুখ তালা মারি দিল, ভাবলাম ছিটারি করে একটু নাজাত পাবো, কিন্তু হাতি নে কথা করে, তখন বেকায়দায় করে দেবো ওই সময়।